তেসরা মার্চ 2025-এ ছত্তিশগড়ের কোরবা জেলার রামটেক পাহাড়। সেদিন সকালে এক স্থানীয় গ্রামবাসী কাঠ কাটতে গেছিলেন। তিনি যত বনের গভীরে যাচ্ছিলেন, পরিস্থিতি যেন ততই অন্যরকম লাগছিল। একটা অন্যরকম পোড়া গন্ধ তার নাকে আসছিল। খানিকটা দূরে এগিয়ে যেতেই তার চোখে পড়ে কিছু একটা পড়ে আছে, আর যেখান থেকেই বীভৎস পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যখন সেই ব্যক্তি দ্রুত সেখানে যান, সেখানকার দৃশ্য দেখে সেই ব্যক্তি স্তব্ধ হয়ে যান, শিউরে ওঠেন। তিনি দেখেন একটা জ্বলন্ত মহিলার লাশ, যা থেকেই বীভৎস দুর্গন্ধ ছড়াচ্ছে। মহিলার শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি দৌড়াতে দৌড়াতে পৌঁছে যান পালি থানায়। পুলিশকে বলেন রামটেক পাহাড়ে তিনি একজন মহিলার আতপোড়া নগ্ন লাশ দেখতে পেয়েছেন। পুলিশ টিম যখন রামটেক পাহাড়ে পৌঁছায়, তারা পুরো ক্রাইম সিন ভালো করে তল্লাশি করে, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা থেকে এটা প্রমাণিত হয় যে ওই মহিলাটি কে বা কোথা থেকে এসছে। এমনকি মহিলার মুখটি এমনভাবে পুড়ে গেছিল যেটা থেকে সেই মহিলার কোনো ইমেজ ট্রেস করা সম্ভব নয়। লাশটি দেখে মনে হচ্ছিল কয়েকদিন আগেই পোড়ানো হয়েছে, কারণ লাশটি অলরেডি পচতে শুরু করেছিল। তবে হ্যাঁ, পুলিশ লাশটির গায়ে থেকে একটা আংটি আর একটা ব্রেসলেট উদ্ধার করে। এই দুটোই ছিল সেই মহিলার পরিচয় শনাক্ত করার একমাত্র উপায়। পুলিশ যখন সেই মহিলার পরিচয় শনাক্ত করতে ব্যস্ত, সারপ্রাইজিংলি ঠিক সেই দিন প্রায় বিকেলবেলা একজন ব্যক্তি পালি থানায় পৌঁছে যান, যার নাম অশোক। তিনি পুলিশকে জানান তার বোনের সাথে গত কয়েকদিন ধরে সে যোগাযোগ করতে পারছে না, তার ফোনটা বন্ধ আছে। তিনি মিসিং রিপোর্ট করাতে চান। পালি থানার তদন্তকারী অফিসাররা যখন এই কথা শোনেন, তারা সেই আংটি আর ব্রেসলেটটা অশোককে দেখায়, যেটা দেখে অশোক সেখানেই ভেঙে পড়ে। অশোক চিনতে পারে সেই আংটি আর ব্রেসলেটটা তার বোন শশীকলার। ওয়েলকাম টু another dark chapter on Crime Story Bengali. My name is Kunal and today we uncover the chilling story of শশীকলা's murder. ছত্তিশগড়ের কোরবা জেলার লাট গ্রামের বাসিন্দা 28 বছর বয়সী শশীকলা নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবা মা আর দাদা অশোকের সাথেই থাকত। শশীকলার জীবন অন্য মেয়েদের মতো সাধারণ ছিল। প্রতিদিন স্কুলে যাওয়া, বাড়িতে আসা আর পরিবারের আশা অনুযায়ী পড়াশুনো করা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে শশীকলাও যখন 11 পাস করে 12-এ এন্টার করে, তখন তার পরিবার শশীকলার বিয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করে। খুব শীঘ্রই তারা একটা পাত্রও খুঁজে ফেলে। রাজাকাম্মার বাসিন্দা ভুবনেশ্বর। সাল 2018। পরিবার খুব ধুমধাম করে শশীকলা আর ভুবনেশ্বরের বিয়ে দেয়। বিয়েতে সবাই খুশি ছিল, শশীকলাও খুব খুশি ছিল। কিন্তু শশীকলার পরিবার জানতো না এই বিয়ের মাত্র কয়েকদিন পরে এমন কিছু ঘটতে চলেছে, তারা পুরো সমাজ থেকে বাদ পড়তে পারে। বিয়ের মাত্র 15 দিন পর শশীকলা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে। বাবা মা শশীকলাকে প্রশ্ন করায় শশীকলা তেমন সন্তুষ্টিজনক কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি। কয়েকদিন পর শশীকলা বাপের বাড়ি ছেড়ে কাঠঘোড়ায় একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে। শ্বশুরবাড়ি থেকে চলে আসার কারণে শশীকলার পরিবার তার থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল। কিন্তু শশীকলার দাদা অশোক বোনের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেনি। তাই যখনই অশোক কাঠগড়ায় যেত, শশীকলার সাথে দেখা করে আসত। ফেব্রুয়ারি 2025-এর শেষের দিকে যখন অশোক তার বোন শশীকলাকে ফোন করছিলেন, তার ফোন বন্ধ আসছিল। কয়েকদিন ধরে ফোন বন্ধ আসার কারণে অশোক নিজেই কাঠগড়াতে পৌঁছে যায় বোনের খোঁজ নিতে, কিন্তু সেখানেও তার বোনের কোনো খোঁজ পাওয়া যায় না। সঙ্গে সঙ্গে অশোক পৌঁছে যায় পালি থানায়, কিন্তু অশোক জানতো না পালি থানাতে পৌঁছানোর আগে তার বোনের সাথে এমন একটা বীভৎস ঘটনা ঘটে যাবে। তদন্তকারী অফিসাররা যখন এই কেসটা ইনভেস্টিগেট করতে শুরু করে, তখন অশোক পুলিশদেরকে একটা নাম জানায়, মিলন দাস, যাকে অশোক সন্দেহ করছিল। অশোকের কথা মতো পুলিশও মিলন দাসকে খুঁজতে শুরু করে, আর অশোকের কথাই সত্যি হয়। ঘটনার পর থেকেই মিলন দাস নিখোঁজ। তার ফোনও বন্ধ আসছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
এদিকে তদন্তকারী অফিসারদের আরও একটা দল জঙ্গলে যাওয়ার রাস্তায় যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেগুলো খতিয়ে দেখতে শুরু করে। একটা সিসিটিভি ক্যামেরাতে 28 ফেব্রুয়ারির 2025 রাত প্রায় 11টা থেকে 12টা নাগাদ একটা স্করপিও সেই জঙ্গলের দিকে যেতে দেখা যায়। সেই স্করপিওতে 2 জন ব্যক্তি বসেছিলেন। সেই স্করপিওর নম্বর ট্রেস করে জানা যায় গাড়িটি সাভান যাদব নামে একজন ব্যক্তির নামে রেজিস্টার্ড। 5 মার্চ 2025 পুলিশ সাভান যাদবকে গ্রেপ্তার করে। ইন্টারোগেশনে সাভান স্বীকার করে নেয় এই খুনের মামলায় সে শুধুমাত্র লাশ লুকাতে সাহায্য করেছিল, কিন্তু খুনটা আসলে করেছিল মিলন দাস। সাভান যাদবের কথা মতো তদন্তকারী অফিসাররা মিলন দাসকে একটা হোটেল রুম থেকে কয়েকদিন পরেই গ্রেপ্তার করে নেয়। আসলে সাল 2016-তে যখন শশীকলা 11 পাস করে 12-এ এন্টার করেছিল, তখনই তার পরিচয় হয় ক্লাসের ইংরেজি টিচার মিলন দাসের সাথে। 35 বছর বয়সী মিলন দাস রঙ্গল গ্রামের বাসিন্দা। ধীরে ধীরে 15 বছর বয়সী শশীকলার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তার থেকে ডবল বয়সী প্রায় 35 থেকে 36 বছর বয়সী তার ক্লাসের টিচার মিলন দাসের সঙ্গে। এমনকি মিলন দাস ক্লাসের পরে একটা নির্দিষ্ট ঘরে অপেক্ষা করত শশীকলার জন্য। সেখানে শশীকলা তার শিক্ষক মিলন দাসের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করত প্রতিনিয়ত। এই লুকিয়ে লুকিয়ে শারীরিক সম্পর্ক একসময় নেশায় রূপান্তরিত হয়। এদিকে যেহেতু মেয়ে বড় হচ্ছিল, তাই তার বিয়ের জন্য পরিবার পাত্র খুঁজতে শুরু করে। কিন্তু এখানেই একটা সবথেকে বড় চমকে দেওয়ার বিষয় হলো মিলন দাস নিজেই শশীকলার জন্য পাত্র খুঁজে দিয়েছিলেন রাজাকাম্মার বাসিন্দা ভুবনেশ্বর। যেহেতু মেয়ের স্কুলের শিক্ষক এই পাত্র খুঁজে দিয়েছিল, তাই পরিবার একটু বারণ করেনি। তারাও শশীকলার সাথে ভুবনেশ্বরের ধুমধাম করে বিয়ে দেয়। মিলন দাস নিজে এই বিয়েতে প্রচুর দায়িত্ব নিয়েছিল, কিন্তু বিয়ের ঠিক 15 দিন পর শশীকলা শ্বশুরবাড়ি থেকে চলে আসে। বাবা মাকে কোনো উত্তর না দিয়ে সোজা পৌঁছে যায় মিলন দাসের কাছে। মিলন দাস শশীকলাকে সঙ্গে নিয়ে কাঠগড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। মিলন দাস শশীকলাকে তার স্ত্রীর মতো রেখেছিল সেই ভাড়া বাড়িতে। প্রতিনিয়ত মিলন দাস শশীকলার কাছে যেত আর সেখানেই থাকতো। তারা একসাথে লিভ ইন রিলেশনশিপে থাকতে শুরু করে। শশীকলার পরিবার এবং গ্রামের লোক যখন এই রিলেশন সম্পর্কে জানতে পারে, তখন পুরো গ্রাম শশীকলার পরিবারকে সমাজ থেকে বাদ দিয়ে দিয়েছিল, তাদেরকে এক ঘরে করে দিয়েছিল। আপনারা অবশ্যই জানবেন গ্রাম্য এরিয়াতে এক ঘরে হয়ে থাকাটা কতটা ডিফিকাল্ট। তাই সব দিক চিন্তাভাবনা করে শশীকলার পরিবার শশীকলার থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে নেয়। কিন্তু দাদা অশোক সে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেনি, তার সাথে যোগাযোগ রেখে যেত। যখনই কাঠগড়াতে অশোক যেত তার বোনের সাথে দেখা করে আসতো। এইভাবেই লিভিং রিলেশনশিপে থাকতে থাকতে প্রায় 6টা বছর কেটে যায়। ধীরে ধীরে শশীকলা আর মোহন দাসের শারীরিক মোহ কাটতে শুরু করে। তাদের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়। এরপর আসে সেই দিন 27 ফেব্রুয়ারি 2025। মিলন দাস জানিয়েছিল শশীকলা তার নিজের চাহিদা পূরণ করার জন্য কিছু টাকা চেয়েছিল মিলন দাসের কাছে, যেটা দিতে রাজি ছিল না মিলন দাস, আর যেটা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া এবং মারামারি লেগেই থাকতো। 27 ফেব্রুয়ারি মিলন দাস আর শশীকলার মধ্যে সেই টাকা নিয়েই ঝগড়া শুরু হয়। ধীরে ধীরে ঝগড়ার তীব্রতা বাড়তে বাড়তে হাতাহাতিতে পৌঁছে যায়। শেষ পর্যন্ত শশীকলা মিলন দাসের চুল ধরে টেনে তোলেন, আর এই চুল ধরার কারণে মিলন দাসের রাগ এতটা চরমে পৌঁছায় যে সে তার গামছা দিয়ে শশীকলার গলা জড়িয়ে টানতে শুরু করে, যতক্ষণ না শশীকলার মৃত্যু হয়। ঘটনার পর মিলন দাস ভয় পেয়ে যায়। সে তার বন্ধু সাভান যাদবকে এই খুনের ঘটনা সম্পর্কে জানায়। সাভান যাদব এবং মিলন দাস দুজনেই কাঠগড়ার সেই ভাড়া বাড়িতে শশীকলার মৃতদেহ তালা বন্ধ করে রেখে দিয়েছিল পুরো দিন। দিন শেষ হওয়ার পর রাত যখন প্রায় 11টা-12টা, তখন আশেপাশের লোক যখন ঘুমিয়ে পড়ে, চারিদিক যখন শান্ত হয়ে যায়, তখন মিলন দাস এবং সাভান যাদব তাদের স্করপিও গাড়িতে করে শশীকলার দেহ নিয়ে সোজা পৌঁছে যায় রামটেক পাহাড়ের জঙ্গলে, যেখানে পেট্রোল দিয়ে শশীকলার দেহ জ্বালাতে শুরু করে। কিন্তু যখন অত্যাধিক ধোঁয়া বেরোতে শুরু করে, তখন মিলন দাস আর সাভান যাদব
ভয় পেয়ে যায়। সেই জ্বলন্ত লাশটাকে ফেলে সেখান থেকে পালিয়ে আসে। এরপরই একজন গ্রামবাসী যখন কাঠ কাটতে গেছিল সেই জঙ্গলে, তখনই শশীকলার মৃতদেহ সামনে আসে। এই পুরো বক্তব্যটা মিলন দাস স্বীকার করে নিয়েছে। ইন্টারোগেশনে আরও একটা বিষয় সামনে আসে। মিলন দাস অলরেডি বিবাহিত ছিল, তার স্ত্রী এবং 3 মেয়ে এবং একটা ছেলে ছিল। তার বড় মেয়ের অলরেডি বিয়েও হয়ে গেছিল। তার সত্ত্বেও মিলন দাস 6 বছর ধরে শশীকলার সাথে লিভ ইন রিলেশনশিপে থাকছিল। এই পুরো ঘটনাটা জানার পর মিলন দাসের পরিবারও ভেঙে পড়ে। তো ফ্রেন্ডস, একজন শিক্ষক যার হাত ধরে সমাজ শিক্ষিত হবে, হাজার হাজার ছাত্রছাত্রী তার হাত ধরেই মানুষ হবে, কিন্তু সেই শিক্ষকের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর নরপিশাচ, যে নিজেই তার ছাত্রীর বিশ্বাস, ভালোবাসা, জীবনের নিষ্পাপ স্বপ্নগুলোকে ধ্বংস করে আর শেষ পর্যন্ত সেই ছাত্রীকে বীভৎস মৃত্যুর দিকে ঠেলে দেয়। বর্তমানে তদন্তকারী অফিসাররা মিলন দাস এবং তার বন্ধু সাভান যাদবকে গ্রেপ্তার করেছে এবং তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। হয়তো তাদের ভয়ঙ্কর কোনো শাস্তি হবে, কিন্তু প্রশ্ন থেকে যায়, সত্যিই কি মিলন দাস সামান্য কটা টাকার জন্য শশীকলাকে খুন করেছিলেন, নাকি তার আগের বিবাহ, তার সন্তানরা এবং বর্তমানের শশীকলার সাথে লিভ ইন রিলেশনশিপ, এই দুটোর মধ্যে সমস্যা তৈরি হওয়ার কারণে এই খুনটা ঘটেছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যদি সত্যিই এই বাস্তব কাহিনী আপনাদের নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এই রকম আরও সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের গল্পটা এই পর্যন্ত। এরকম আরও একটা হাড় হিম করা কাহিনী নিয়ে আবারও ফিরে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের চারিদিকের খেয়াল রাখবেন। ধন্যবাদ।